লাল লাল হওয়া পর্যন্ত নাড়তে লাগে। আবার একটু পেঁয়াজ দিবে, বুঝেছো? পেঁয়াজটা আমার এখানে কম হয়েছে, তোমরা দিলেও দিতে পারো, নাহলে নাই। আর একটু পেঁয়াজ দিই। আহ আবার এখানে আর একটু দিতে হবে, মাংস তারপর দিতে হবে। মাংস দেওয়ার পর হলুদ, লবণ, ঝালের গুঁড়ো সব কিছু দিবে, ঝালটা বেশি দিবে, বুঝেছো? তারপর এখানে ফ্রিজে থাকা যে মশলা থাকবে সেই মশলাটা দিবে, লবণ দিবে। আমাদের এখানে মশলা তো ভাঙছেই না, মশলা তো ভেঙে ভেঙে এখানে দিতে হবে। আরে সারা পর করতেছে না, এতে দিলাম মশলাটা। ফ্রিজে ছিল, এখানে গলে দেবেনি। ভালোভাবে মশলাতে দিয়ে ভালোভাবে নাড়তে হবে, ভালোভাবে কষাতে হবে। তারপর আলুটা দিয়ে দেব, আলুটা দিয়ে কষাবে, ভালোভাবে কষাবে যতক্ষণ না তেল ছাড়ে, কষাতেই থাকবে। ভালোভাবে কষাবে, কষাতে কষাতে দিতে হয়ে গেল, পানিটা দিয়ে দিলাম। আহ অল্প হয়ে গেল। আরে আর একটু পানি দিলে ভালো হতে হচ্ছে, কোনো নয়। তারপরে ঢালে লেগে আছে যেগুলো, সেগুলো ভালো করে দিতে হবে, নাহলে দেখতে খারাপ লাগে, বুঝেছো তোমরা? ভালোভাবে দেবে। আরে উঠে না, ইস ইস, ভালোভাবে দিতে হবে। তারপর এক পাতিলে পেঁয়াজ টিয়েজ দিয়ে, তেজপাতা দিয়ে ভালোভাবে নেড়ে লাল লাল হওয়ার পর এখানে আমি বাসমতি চাল দিই। তোমার কাছে বাসমতি না চাল থাকলে পোলাওয়ের চাল দিবে, চিনি গুঁড়ো চাল, বুঝেছো? এই দেখো ভাতটা প্রায় হয়ে গেছে। তারপর এখানে আমি মাংস যেটা রানলাম, তো তোমরা তো দেখতেই পেলে, মাংসটা দিব। ভালোভাবে মাংসটা দিবে, সব মাংসটা দিবে, বুঝেছো? কারাই সব মাংসটা দিবে, যেন কোনো কিছু না থাকে। দিয়ে ভালোভাবে নাড়বে, নেড়ে হয়ে যাবে।